নমস্কার সকলকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অসমীকরণ নিয়ে কয়েকটি অঙ্ক, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ক্লাসটি দেখার অনুরোধ রইল। এই অসমতা চ্যাপ্টারে থিওরিটা আমি ভালোভাবে ডিটেলসে বুঝিয়েছি একটা ক্লাসের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবে, তাহলে অঙ্কগুলো ধরতে সুবিধা হবে। দেখো, প্রথম অঙ্কটা কি বলেছে, যদি 0<x-5/2 <7 হয়, এক্স যেখানে একটি অখণ্ড সংখ্যা, এক্স এর বৃহত্তম ও ক্ষুদ্রতম মান কত। তো এটা করব কিভাবে? তো আমাকে এইটা দেওয়া আছে, এইটা কন্ডিশন, এইখান থেকে আমাকে এক্স এর সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান বের করতে হবে। তাহলে আমি এটা তুলে নিই, 0<2x-5/2 <7। ঠিক আছে, এটা দেওয়া আছে। তো আমাকে এক্স এর মান যেহেতু বের করতে হবে, তাহলে আমাকে এক্স থেকে যেরকম আমরা সমাধান করি, হ্যাঁ, যেরকম আমরা সমাধান করি, ধরো 2x=4 দেওয়া আছে, তাহলে আমরা এক্স সমান কি করি, 4/2, কেন এখানে গুণ ছিল, এখানে ভাগ হচ্ছে, তো সমানের দিকে এসে ভাগ হচ্ছে। তো এগুলোকে কিন্তু সমানের মতো করে ট্রিট করতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যেমন কি প্রত্যেক ক্ষেত্রে কোনো ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ বা গুণ করলে তখন কিন্তু গ্রেটার দেনটা লেস দেন বা লেস দেনটা গ্রেটার দেন হয়ে যায়, আর না হয় কিন্তু সমানের মতোই যেরকম হয় সেরকমই। তাহলে আমাকে এইটা যে দেওয়া আছে, এইটার থেকে আমি কি করব, দেখো আমাকে এখানে যেহেতু দুইটা প্রথম ভাগ দেওয়া আছে এখানটায়, তাহলে প্রত্যেকটা পদের সঙ্গে আমাকে গুণ করতে হবে। তাহলে 0 × 2 <5/2 গুণিতক 2, মানে কাটাকাটি হয়ে গেলে 2 থাকছে, আর 7 × 2। ঠিক আছে, তাহলে 0 × 2 মানে 0, <2x-5 14। ওকে, এবার এখানে -5 আছে, প্রত্যেকটার সঙ্গে +5 করে দেবো, দিলে এটা কেটে যাবে। তাহলে 0 + 5 মানে হচ্ছে 5, <2x 14 যুক্ত 5 কত হবে, 19 হবে। ঠিক আছে, এরপর কি করব, আমাকে এক্স এর মান যেহেতু বের করতে হবে, এখানে দুইটা গুণে আছে, প্রত্যেক ক্ষেত্রে এটাকে ভাগ করে দিতে, তাহলে 5/2 x 19/2। তাহলে এক্স এর সর্বোচ্চ মান, তাহলে বোঝা গেল এক্স এর মান 19/2 এর চেয়ে ছোট এবং 5/2 এর চেয়ে বড়। ঠিক আছে, 5/2 মানে কত, 2.5 x 19/2 মানে কি, 2 9 18, 9.5। তাহলে এক্স এর মানটা 2.5 থেকে 9.5 এর মধ্যে। ঠিক আছে, তাহলে এক্স এর তোমাকে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান, বৃহত্তম মান ও ক্ষুদ্রতম মান বলেছে, যেখানে এক্স একটা অখণ্ড সংখ্যা। আচ্ছা, এইগুলো দেখো, এগুলো কিন্তু অখণ্ড সংখ্যা নয়, এগুলো কিন্তু খণ্ড সংখ্যা, এগুলো কিন্তু ভগ্নাংশ সংখ্যা, এটা দশমিক ভগ্নাংশ আছে, এটা দশমিক ভগ্নাংশ আছে। তাহলে আমাকে দেখতে হবে কি, যে এক্স এর মান 2.5 এর চেয়ে যেন বড় হয়, আবার 9.5 এর চেয়ে যেন ছোট হয়। তাহলে কি হবে, বৃহত্তম মান হবে 9, আর ক্ষুদ্রতম মান হবে 3, হয়ে গেল উত্তর। ঠিক আছে, পরের অঙ্কে যাই। পরের অঙ্কটা কি আছে, a+2b = 4 এবং a+3b > 7 হলে বি এর সর্বনিম্ন মানের জন্য এর মান নির্ণয় করো। তাহলে আমাকে বি এর সর্বনিম্ন মান বের করতে হলে আমাকে এই কন্ডিশনটাকে নিয়ে ক্যালকুলেশন করতে হবে। কি করব, a+3b > 7 দেওয়া আছে, তাহলে আমাকে যেহেতু বি এর সর্বনিম্ন মান বের করতে বলেছে, তাহলে আমাকে বিটাকে এই পাশে রাখতে হবে, আর বাকিগুলোকে সেদিকে নিয়ে যাবো। এখানে দেখো, এর মান কিন্তু এখানে পেয়ে যাচ্ছি, a+2b সমান যদি 4 হয়, তাহলে এ সমান কত হবে, নিশ্চয়ই 4 - 2b হবে, এটা হবে এর মান। তাহলে এখানে আমি এর মানটা বসিয়ে দেবো, তাহলে এর মান কত হবে, তাহলে 4 - 2b, এই কন্ডিশন থেকে এটা পেলাম। তাহলে 4 - 2b + 3b > 7। তাহলে এখানে কত হচ্ছে, 4 - 2b + 3b মানে হচ্ছে 4 + b > 7। তাহলে উভয় পক্ষে যদি আমি 4 বিয়োগ করি, তাহলে কত হচ্ছে, এখানে তাহলে 4টা বাদ চলে যাচ্ছে, এখানে বি থাকছে > 7 - 4, তাই তো। তাহলে হবে বি > 3। তাহলে বি এর সর্বনিম্ন মান কত, 3, এখান থেকে বোঝা যাচ্ছে, তাই তো। মানে এটার মানে কি, যে বি 3 এর চেয়ে বড় অথবা সমান, তাহলে 3 এর চেয়ে বির মান বড় হতে পারে, তার চেয়ে ছোট নয়। মানে কি, সর্বনিম্ন মান, সবচেয়ে ছোট মানটা তাহলে 3এই আটকাচ্ছে, 3 হবে। বি এর সর্বনিম্ন মান তাহলে 3। ঠিক আছে, তাহলে এখানে বলেছে কি, বি এর সর্বনিম্ন মানের জন্য এর মান কত। তাহলে এখানে এর মান কত, এখানে এর সমান কত ছিল, 4 - 2b, এখানে বি এর সর্বনিম্ন মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে 4 - 2 × 3 = 4 - 6 = -2, অ্যান্সার। উত্তর হয়ে গেল খুব সহজে, খুব মজা, তাই না? আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, মড অফ 1 - x > 3 হলে এক্স এর সীমা নির্ণয় করো। আচ্ছা, এই মড ব্যাপারটা কি, মড ব্যাপারটা হচ্ছে 1 - x এর যে মানটা হবে, ধনাত্মক হোক ঋণাত্মক হোক, তার মানটাকে সাংখ্য মান ধরা হবে। ঠিক আছে, সাংখ্য মান বলতে কি, সামনে মাইনাস বা প্লাস কিছুই থাকবে না, তার জাস্ট মানটা, যদি
+5 হয় সেটাকে 5 ধরা হবে, -5 হলে সেটাকে 5 ধরা হবে, মানে যা সাংখ্য মানটা ধরা হবে, ওই জন্যই মড ব্যবহার করা হয়। তো এই কন্ডিশনটা থেকে আমরা কি পাই, যে 1 - x এর যে মড তার সাংখ্য মানটা 3-এর চেয়ে বড় অথবা সমান, সেটাকে আমরা লিখতে পারি কি -3 ≤ 1 - x <3। ঠিক আছে, এরপর কি বলেছে, এক্স এর সীমা নির্ণয় করতে বলেছে, তাহলে আমাকে এক্সটাকে এইখানের মাঝে রাখতে হবে, আর বাকি যেটা রয়েছে সেগুলোকে আমরা দুদিকে নিয়ে যাবো। ঠিক আছে, তো সেটার প্রসেসটা কেমন, এখানে সামনে +1 রয়েছে, তো প্রত্যেক ক্ষেত্রে আমি -1 করে দেবো। -1 করলে কত হবে, -3 - 1, আমি ভেঙে করছি একটু, এগুলো শর্টেও করা যায়। আচ্ছা, -x <3 - 3 - 1, ঠিক আছে, তাহলে -3 - 1 কত হচ্ছে, -4 < -x <3 - 1 হলে 2, তাই তো। এরপর কি করব, -x যে রয়েছে এখানে -x রয়েছে, আমাকে কি করতে হবে, এটাকে প্লাস করতে হবে, কারণ আমাকে x এর সীমা নির্ণয় করতে বলেছে। তাহলে আমি কি করবো, -1 দিয়ে ভাগ করবো। -1 দিয়ে ভাগ করা মানে কত হচ্ছে, আমরা জানি -1 দিয়ে ভাগ করলে এই অসমীকরণের অঙ্কে, আমি ডিটেলসে একটা ক্লাস করেছি, সেটার আমি লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওতে, অবশ্যই দেখে নেবে। তো সেখানে কিন্তু আমি ডিটেলসে বলে দিয়েছি যে কোনো একটা ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে, গ্রেটার দেন কিন্তু লেস দেনে চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, বা গুণ করলেও কোনো ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে অসমীকরণের অঙ্কে কিন্তু গ্রেটার দেনটা লেস দেন এবং লেস দেনটা গ্রেটার দেন হয়ে যায়। যেখানে গ্রেটার দেন ইকুয়াল টু হচ্ছে সেখানে লেস দেন ইকুয়াল টু হয়ে যাবে, যেখানে লেস দেন ইকুয়াল টু হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু হয়ে যাবে। তাহলে এখানে যখন -4কে আমি -1 দিয়ে ভাগ করব, তখন কি হবে, এখানে তাহলে গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু হয়ে যাবে। তাহলে -x, এখানেও -1 দিয়ে ভাগ করলাম, গ্রেটার দেন ইকুয়াল টু 2/-1 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল +4, গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস কেটে গেল x হবে, গ্রেটার দেন ইকুয়াল 2/-1 সমান কত হবে, প্লাসে মাইনাসে, এখানে প্লাস আছে কিন্তু প্লাসে মাইনাস -2। তাহলে তাহলে এখানে x এর সীমা নির্ণয় করতে হবে, তাহলে x এর মানটা 4 থেকে -2 থেকে 4-এর মাঝখানে অবস্থিত, মানে x এর সর্বোচ্চ মানটা হবে 4, সর্বনিম্ন মানটা হবে -2। এটার মানে কি বোঝাচ্ছে, যে x এর মান 4-এর চেয়ে ছোট অথবা সমান এবং -2-এর চেয়ে বড় অথবা সমান। তাহলে তার সীমাটা কত আছে, 4 থেকে -2-এর মধ্যে। কোশ্চেন নাম্বার 4 কি আছে দেখি, 2x - 4 <= 2 - x/3 এবং 2 × 2x + 5 3x - 5 হলে x এর মান নিচের কোনটি হতে পারে। আচ্ছা, প্রথম আমি এই কন্ডিশনটাকে তুলে নেব। এই কন্ডিশনটাকে কি হচ্ছে, 2x - 4 <= 2 - x/3। ঠিক আছে, আমার প্রথম কাজ হচ্ছে, আমি এটাকে যেরকম সমাধান করি, মাঝখানে সমান থাকে সেটার মতো করে ট্রিট করব। ঠিক আছে, তো কিন্তু একটা ব্যতিক্রম রয়েছে, যখন উভয় পক্ষে, বারবার বলছি আমি, যে উভয় পক্ষে যখন ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করবো, তখন কিন্তু গ্রেটার দেনটা লেস দেন বা লেস দেনটা গ্রেটার দেন নে পরিণত হয়। এটা কিন্তু আমি থিওরির সময়ও বুঝিয়েছিলাম। ঠিক আছে, তো এখানে কিন্তু কি করব, আমি এই -x/3 যে আছে, -x/3টাকে এদিকে নিয়ে আসবো, তাহলে 2x + x/3, -x/3টা এদিকে +x/3 হয়ে যাবে, <= 2, -4টা এদিকে এসে +4 হয়ে যাবে। দেখো সেই সমানের মতো করেই হচ্ছে, হ্যাঁ, এদিক ওদিক চেঞ্জ হয়ে যাচ্ছে, মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর আমি কি করব, এখানে নিচে কিছু নেই, মানে 1 আছে, 3 3 3, তাহলে 3 2 6, 6x + x <= কত হবে, 6, তাহলে 7x/3 <= 6। ঠিক আছে, 7-এর 3 গুণ আছে, এদিকে এলে কি হবে, কি করতে পারি, এদিকে গুণ আছে, এদিকে কত হবে, x সমান কত হবে, x <= 6 ইন্টু, এদিকে 7/3 গুণ ছিল, এদিকে 3/7 গুণ হয়ে যাবে, তাহলে 3 6 18 7। ঠিক আছে, তাহলে x <= 18 7 হচ্ছে, হলো। এরপর আমি আরেকটা কন্ডিশন যে দেওয়া আছে এটাকে নিয়ে নেব। এটা কি দেওয়া আছে, 2 × 2x + 5 <= 3, 3x - 5। ওকে, এবার আমি কি করব, 2 এর সঙ্গে পুরোটার গুণ করলে 4x + 10 <= 3x - 5। ওকে, এবার 3xটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে কত হবে, 4x, এখানে +3x ছিল, এদিকে -3x হয়ে যাবে, <= 5, এখানে +10 ছিল, এদিকে -10 হয়ে যাবে। ওকে, তাহলে কত হচ্ছে, x <= 15 হলো। x এর মান, এটাকে লিখতে পারি কি, এই দুটো থেকে, এটাকে যদি আমি 1 নম্বর দিই, এটাকে যদি আমি 2 নম্বর দিই, এই দুটো কন্ডিশন থেকে আমি কি লিখতে পারি, যে x এইভাবে 18 7, আর এদিকে থাকছে -15, এই দুটোকে কিন্তু নিলে 1 নম্বর আর 2 নম্বরকে নিয়ে আমি এটা লিখতে পারি।
ঠিক আছে, তাহলে এই অপশানগুলোর মধ্যে এক্স এর মান কত হবে? আচ্ছা, এটার মানে কত? 18/7 মানে কত? 7 2 14, 7 3 21, 7 2 14, তাহলে 2 পূর্ণ 4 7 হচ্ছে। ঠিক আছে, তাহলে 2 পূর্ণ 4 7 আসছে এখানে। তাহলে -15 থেকে 2 পূর্ণ 4 7 মধ্যে এখানে কোন মানটা রয়েছে? এখানে কিন্তু একমাত্র -14ই রয়েছে, তাহলে অপশন এ হবে উত্তর, আর কোনোগুলোই হবে না। পরের অঙ্কটা কি আছে দেখে নিই। 3x - 3 লেস দেন 3 প্লাস x/2 এবং x - 2 লেস দেন ইকুয়াল টু 6 প্লাস 2x হলে x এর মান কত হতে পারে? এই অপশনগুলোর মধ্যে কত হতে পারে? এর আগের অঙ্কটার মতোই এই অঙ্কটা হবে। দেখো, তাহলে প্রথম আমার কি আছে? 3x - 3 লেস দেন 3 প্লাস x/2। আমি কি করবো? এক্সগুলোকে একদিকে নিব, তাহলে 3x - x/2 প্লাস x/2, এদিকে -x/2 হবে, লেস দেন 3 প্লাস 3, -3টা এদিকে +3 হয়ে গেল। বারবার বলছি এটা সমানের মতো করে ব্যবহার করব আমি, হ্যাঁ। তাহলে এটা বিয়োগ করলে এখানে নিচে কিছু নেই, মানে 1 আছে 2, 3 2 6x মাইনাস এক্স লেস দেন 3 3 6 হলো। তাহলে 6x - x মানে হচ্ছে 5x, 5x/2 লেস দেন 6। আমাকে তাহলে এক্স এক্স কত হচ্ছে এখানে? তাহলে এখানে 5 এর 2 গুণ ছিল, এদিকে কত হবে? 2 এর 5 গুণ হবে, তাহলে 6 গুণিতক 2 এর 5 সমান হবে 12 এর 5। এটা রেখে দিলাম, এটাকে 1 নং দিয়ে দিলাম, 1 নং সমীকরণ দিয়ে দিলাম। এরপর আমি দ্বিতীয় কন্ডিশনটাকে নিয়ে নেব। তাহলে x - 2 লেস দেন ইকুয়াল টু 6 প্লাস 2x। ঠিক আছে, একদিকে এক্সগুলোকে নেব, তাহলে কত হচ্ছে? x প্লাস 2xটা এদিকে এসে -2x হবে, লেস দেন ইকুয়াল টু 6 প্লাস 2, তাহলে কত হচ্ছে? -x লেস দেন ইকুয়াল টু 8। এবার এখানে যেহেতু মাইনাস হয়েছে, উভয় পক্ষে -1 দিয়ে ভাগ করবো। -1 দিয়ে ভাগ করা মানে এটা মাইনাসটা প্লাস হয়ে গেলে +x হবে, আর এখানে 8টা -8-এ পরিণত হবে। কিন্তু এই ব্যাপারটা দেখো, এইখানেই একটু ব্যতিক্রম রয়েছে, যেখানে বললাম যে সমানের মতো করে ব্যবহার করতে হবে। বারবার বলছি যে এটা লেস দেন ইকুয়াল টু আছে, এটা গ্রেটার দেন ইকুয়াল টু হয়ে যাবে। কেন? যখন এই ধরনের অসমীকরণ বা অসমতার অঙ্কে উভয় পক্ষে মাইনাস কোনো ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করবো, তখন লেস দেনটা গ্রেটার দেন এবং গ্রেটার দেনটা লেস দেন হয়ে যাবে। এখানে লেস দেন ইকুয়াল টু আছে, গ্রেটার দেন ইকুয়াল টু হয়ে যাবে। তাহলে এটাকে আমি যদি 2 নং দিই, তাহলে 1 নং ও 2 নং মিলিয়ে আমি কি লিখতে পারি? এটা লিখতে পারি যে এখানে এক্স লিখলাম লেস দেন ইকুয়াল টু -8, আর এখানে লেস দেন 12/5। আচ্ছা, 12/5কে যদি আমি মিশ্র ভগ্নাংশে কনভার্ট করি, কত হবে? 5 দিয়ে 10, 2 পূর্ণ 2 এর 5। ওকে, তাহলে এক্স এটা থেকে কি বোঝাচ্ছে? এক্স এর মান -8 থেকে 2 পূর্ণ 2 এর 5-এর মধ্যে। তাহলে এই অপশানগুলোর মধ্যে কত হবে? অবশ্যই অপশান বি। আর কোনো এগুলো কিন্তু এই সীমার মধ্যে নেই, এই উত্তরগুলো কিন্তু কোনো সীমার মধ্যেই নেই। তাহলে উত্তর হবে 2। আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। নমস্কার।